বলো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার মাম্মি চিংড়ি মাছের মালাইকারি রাঁধবে। সবার আগে তেল দিয়ে নিল, দেন চিংড়ি মাছ দিয়ে নিল। তারপর এখন সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো তুলে নিয়ে এলো। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটাই কড়াইতে দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না। 2টা এলাচি, একটা দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলাকে আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি। মালাইকারিতে মশলাটা একটু বুঝে শুনে দিতে হবে, না হয় কিন্তু খেতে ভালো হবে না। মশলা খুব বেশি দিলে খেতে টেস্ট হবে না। দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। আর এখন আমি তৈরি করে নিয়েছিলাম নারিকেলের দুধ। নারিকেল কুড়িয়ে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে দুধটা বের করে নিয়েছি, সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করব, কারণ মালাইকারিতে আমার কাছে একটু ঝোল খেতে ভালো লাগে। আপনারা যদি শুকনা শুকনা খেতে চান সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিবেন। তবে আমার কাছে মালাইকারির ঝোলটা বেশ ভালো লাগে, তাই আমি একটু ঝোল করে রান্না করব। বাকি দুধটা আমি দিয়ে দিলাম। বাকি নারিকেলের দুধটা দিয়ে মিশিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 3-4 মিনিট পর। একটু নেড়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ আনামি দিয়ে দিচ্ছি আমি, যেহেতু বাচ্চারা খাবে, না হয় ফেলে দিতাম। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মোটামুটি ঝোলটা কিন্তু টেনে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। ঘি দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো। চিনি দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। চেষ্টা করবেন সামান্য একটু চিনি দিতে, তবে খুব বেশি দিতে যাবেন না, তাহলে খেতে ভালো হবে না। এই তো ঝোলটা কিন্তু অলরেডি টেনে এসেছে। চুলাটা অফ করে নিব, কারণ এইটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। আর আমি আগেই বলেছি আমি একটু হালকা ঝোল রাখবো। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। টাটা।